আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে কিন্তু ধূপধাপ ধূপধাপ। কি হয়েছে জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং গুপ্ত শিবির চরম সেই গ্যাঞ্জাম লেগেছে। এবং দাত আল মোসাদ্দেক কি বলছে জানেন? প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মুসলেকা রহমান। চলুন ভিডিওটা একটু দেখি। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে। মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে, উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেফতার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা উচিত। গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের দুই সরকার তারা টিকা দেয় নাই, হামের টিকা দেয় নাই, অথচ আগের দুই সরকার টিকা দিয়েছে। সংখ্যা কম বেশি হোক দিয়েছে, তারা দিয়েছে। তা গুজব তারেক রহমান ছড়িয়েছে, একের পর এক মিথ্যাচার তারেক রহমান করেছে, মিথ্যা তথ্য তারেক রহমান দিয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তারেক রহমান অপরাধ করেছে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেফতার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে। মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না। যদি কেউ পালিয়ে যে থাকে, মুসলেকা দিয়ে, সেনাবাহিনীকে মুসলেকা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু মাননীয় প্রাইম মিনিস্টারকে অপমান। আর এটা কেন সইবে? ছাত্রদের এসব গুপ্ত শিবিরদের দিন শেষ। একটা কথা বলি, এভাবে চলতে পারে না একটা দেশ। বুঝলেন তো? শেখ ফরিদ ভাইয়ের কথায় যেটা আসে, ভাবির পোলাদের কিভাবে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে, এটাই কিন্তু শুরু। এখন ছাত্রদল পিটাচ্ছে, একটা সময় ছাত্রলীগ পিটাবে, তখন কই যাবে এই ভাবির পোলারা? তাই অতিবার ভালো না। এরা যখন মব করেছে, সারা বাংলাদেশ জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, জাতির সঙ্গীতকে অপমান করেছে, তাই এদের প্রতি আর মায়া আসে না, আগামীতেও আসবে না। মনে আছে এই মোসাদ্দেকরা কি করেছে? এরা ধানমন্ডি 32 ভেঙেছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে। কি করেনি এরা? বাউল হত্যা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাদের হত্যা, শিক্ষকদের গায়ে জুতার মালা, এটা তো শুরু। চলুন মোসাদ্দেকের আর একটা ভিডিও দেখি। দেখলেন তো? এটা শুরু। এদের কপালে এর চেয়েও ভয়ঙ্করভাবে আছে। ডিপ স্টেট তো তাও ইউনুস সহ কিছু পালাইতে পারবে। ডিপ স্টেটে যেমন তালেবানে যখন আফগানিস্তানে ডিপ স্টেটে বিমান আসছিল, দেখছিলেন না? এই একটা বিমান কিন্তু এখন ভাসতেছে ফেসবুকে। যেমন গোলাম মোল্লা রনি এবং কূটনীতিক হারুন আল রশিদ তাদের ফেসবুক ওয়ালে কিন্তু দিছে। বাকিরা পালাইতে পারবে? দেখুন বিমানটা দেখুন। যখন আমেরিকান থাবায় দেশ থেকে চলে, যখন মুক্তিযুদ্ধের সরকার আসবে, ডিপ স্টেটের এই দালালটা কি পালাইতে পারবে? পারবে না। আমরা পালাইতে দেব না। আপনারা কি দিবেন? আসলে সুন্দর করে কথা বলতে চাই। আমি চাই না যে হানাহানি, রক্তপাত হোক। আমরা চাই বিচার। বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যাক বাংলাদেশ। কিন্তু আদতে কি সে বিচারটা পাবে মানুষ?
আজ হোক কাল হোক বিচার তো হবেই। তবে যেটা শুরু হয়েছে, সাংবাদিক সাইফুল আমিন ভাইয়ের একটা কথা বিপুলটাকে বলতেন যে বয়কট করুন, এদেরকে যেখানে যাবেন গায়ে হাত না দিলে অন্তত ডিম ছুড়ুন এবং এদেরকে বুঝিয়ে দিন এরা লালবদর ছিল। লালবদরদের কোনো ক্ষমা নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস যারা করেছে তাদের কোনো ক্ষমা নাই। এদের সব জায়গায় সমস্ত জায়গা থেকেই বয়কট, এদের কোনো ক্ষমা নাই। বাংলাদেশের মাটিতে লালবদরদের কোনো জায়গা হবে না, হবে না, হবে না।